যারা আসামিদের গ্রেপ্তার করে দাঁড়াবে তৎক্ষণ আমাদের শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে এবং গ্রেপ্তার নেওয়ার পর্যন্ত আমরা এইখান থেকে হুঁশিয়ার করে দিতে চাই এর বিষয়ে আপনার কত ক্ষমতা আপনার ক্ষমতা আসন্ন মানুষকে জেলে যাবে আবার অস্তিত্ব থাকবে না অস্তিত্ব থাকবে দিতে চাই এখনো সময় আছে এই সমস্ত সন্ত্রাসীদের জানান আমার ভাইয়ের উপর হামলা করেছে তাকে পুলিশ হাতে বেরিয়ে দিন আপনাকে আমরা ফেরত দেবো তো আপনার সত্য ছাড় পুলিশ তাদেরকে রক্ষা করবে না এটা কিন্তু ঠিক নয় আইনের এক বিষয়ে আপনি আইনের বিরুদ্ধে তুলে দিতে পারেন না আইন সকলের জন্য সমান এক বিষয়ের জন্য আইন আমি এদের সময়ের জন্য একই আইন সুতরাং থেকে বলতে বলে দিতে চাই আপনার অবিলম্বে গ্রেপ্তার করেন তাদের পুলিশের কাছে আলোচনা করে তারপরে আমরা সকলে ডেপুটেশন দিয়ে স্মারকীয় বেঁধে ইনশাল্লাহ তাদেরকে আমরা গ্রেপ্তারের ব্যবস্থা করবো তারা আপনাকে আগামী 48 ঘন্টার মধ্যে রোজগার থেকে আমরা সরে নিয়ে আসতে বাধ্য করা হবে এবং এই কাজগুলো করার জন্য যারা স্বেচ্ছাসেবী মহানগর স্বেচ্ছাসেবী রোজগারের স্বেচ্ছাসেবী আপনাদের আছেন আওয়ামী লীগ আমরা সকলে 1971 থেকে আমরা কাজ করবো না প্রত্যেক লোক ইনশাল্লাহ আমরা ভয়কে বলে জানি না আমরা অবিলম্বে গ্রেপ্তার করে হোক গ্রেপ্তার না করে হলে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে ইনশাল্লাহ আমি এখন বলতে চাই এমপি সাহেব আমরা পার্লামেন্ট নাম্বার আপনার সম্মান করি কিন্তু সন্ত্রাসী কোন নাগরিকের আসামি কোন একান্ত নাগরিকের আসামির রাখে স্বাস্থ্য সাহেব পুলিশকে করতে দেবেন না এটা কিন্তু ঠিক নয় এটা কিন্তু ঠিক নয় আপনি আইন বলে কাজ করছেন পার্লামেন্ট মেম্বার হয়ে আপনি সন্ত্রাসীদের আমরা দালাল পালন করছেন টাকা দিচ্ছেন এটা কিন্তু ঠিক নয় এই বিষয়ের জন্য সকলের জন্য আমি কথা না বলে আমি আগে বুঝতে দিয়েছি আমি একটু ডাক্তার হয়ে যাবো ডাক্তার সাহেব আমাকে বারবার ফোন করছেন উনি আবার আমাকে দেখার প্রয়োজন চলে যাবেন আগে বোকার চলে যেতে হচ্ছে আমি সকলের কাছে ক্ষমা যাচ্ছে আপনারা আপনাদের শান্তপূর্ণ মানববন্ধন পালন করুন ইনশাল্লাহ মানুষকে যারা উনি আপনার কাছে রেখে এই আন্দোলনের একত্র ঘোষণা করছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় আমাদের স্বাধীনতা বন্ধুরা আমরা পক্ষে শহীদ করতে হয় 13 তারিখ ঘটনার পর মাননীয় জাতীয় সংসদ সদস্য স্বতন্ত্র সংসদ সদস্য আব্দুল মালিক সরকার সেদিন হাসপাতালে গিয়েছিলেন কিন্তু স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক এনামুর রহমান রবি সহ যারা সেই দিনে আহত হয়েছিলেন তাদেরকে উনি কোনো খোঁজ খবর নেই নাই উনি খোঁজ খবর নিয়েছে কার যারা রবিকে আহত করেছেন যারা রবিকে হত্যার উদ্দেশ্যে 5 জন নেতা কর্মীকে নির্মম ভাবে অত্যাচার করেছেন সেই মালিক সরকারের বিষয়ে উনি শুধু সেই জয়নালকে ময়মনসিংহ হাসপাতাল থেকে রেফার করে উনি ঢাকায় নিয়েছেন আমরা যারা স্বেচ্ছাসেবক লীগ দুঃখ পরাক্রান্ত নিয়ে বলতে চাই উনি ফুলবাড়া উপজেলা সকল নেতা কর্মী উনি সকলের এমপি উনি উপজেলার স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সহ যারা 5 জন আহত হয়েছে তাদেরকে উনি যদি একটু খোঁজ খবর নিতেন একটু দেখাশোনা করতেন একটু অসুস্থ করতেন তবে আমরা অনেকভাবে গর্বিত হতাম তো দুঃখের বিষয় উনি সরাসরি একটা পক্ষ নিয়ে নিয়েছেন আমরা স্বেচ্ছাসেবক লীগের পরিবার আমরা মহানগর স্বেচ্ছাসেবক লীগ জেলা স্বেচ্ছাসেবক লীগ ময়মনসিংহের 13টি উপজেলা ময়মনসিংহের মহানগরে 33টি ওয়ার্ড সকল নেতা কর্মী আগামীর উপজেলা হামলা করেছেন ওদের দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া পর্যন্ত ওদের দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া পর্যন্ত যা স্বেচ্ছাসেবক লীগ প্রতিটি নেতা কর্মী ঘরে যাবে না ইতিমধ্যেই বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সভাপতি জননেতা ময়মনসিংহের কৃতি সন্তান জননেতা আব্দুল রহমান বাবু ভাই এই ঘটনার
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইতিমধ্যে বিবৃতি দিয়েছেন। আমি প্রশাসনকে বলতে চাই, কাদের ছত্র ছায়ায় এই জঘন্য অপরাধীদেরকে আপনারা এখনো গ্রেপ্তার করছেন না। এই পর্যায়ে বক্তব্য রাখবেন ময়মনসিংহ ছাত্রলীগের ইতিমধ্যেই আমাদের বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনতা আব্দুল রহমান বাবু ভাই এই অনুষ্ঠানে উপস্থিত থেকে থাকার কথা ছিল। শারীরিক অসুস্থতার কারণে, শারীরিক সমস্যার কারণে উনি অসুস্থ থাকতে পারে নাই। আমরা তার চেষ্টা করবো, তাকে যদি আমরা পাই অডিও কনফারেন্সের মাধ্যমে তার বক্তব্যটা আমরা সকলের কাছে উপস্থাপনা করব। এই পর্যায়ে বক্তব্য রাখবেন ময়মনসিংহ ছাত্র রাজনীতির দুঃসময় ছাত্র নেতা, ময়মনসিংহ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সম্পাদক, আপনার আমার সকলের জনপ্রিয় জননেতা হেজাল হাসান বাবু ভাইকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। রক্তাক্ত করার প্রতিবাদে আমরা সারে বলে আজকের এই মানববন্ধনের সংগ্রামী সভাপতি, স্বেচ্ছাসেবক ময়মনসিংহ জেলা শাখার বিপ্লবী ভারপ্রাপ্ত সভাপতি উত্তম চক্রবর্তী রহমান, আজকের এই মঞ্চে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি সংগ্রামী জননেতা জনাব আলহাজি দেশানুল আলম, মঞ্চে উপস্থিত আছেন ফুলবাড়িয়ার কৃষি সন্তান জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল রাজ্জাক, মঞ্চে উপস্থিত আছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সংগ্রামী বন্ধুগণ। আপনারা জানেন আমাদের প্রিয় নেতা এই ময়মনসিংহের কৃষি সন্তান কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক অসুস্থতার কারণে তিনি আজকে উপস্থিত না হতে পারলেও টেলিটকের মাধ্যমে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জনাব A.K.M. আফজালুর রহমান বাবু। সাউন্ডটা হিলতে বাড়াই দিই, মেশিনটা বাড়াই দিই। স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সাধারণ বন্ধুগণ, আজকের এই অন্যায়ের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগের সকল পর্যায়ের নেতার প্রতি দ্রুত আমি প্রশাসনের কাছে অনুরোধ করবো অবিলম্বে বাংলার সাথে এই নির্যাতনের সাথে যারা এই উপকরণের সাথে যারা সম্পৃক্ত সকলকে অবিলম্বে আইনের আওতায় এনে তাদেরকে বিচারের ব্যবস্থা করা, অন্যথায় স্বেচ্ছাসেবক লীগ আরো শক্ত কর্মসূচি দিতে বাধ্য হবে। তাদের বন্ধুগণ, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি শুধু বলতে চাই অবিলম্বে আপনার সকলেই দোয়া করবেন অবিলম্বে যেন আমাদের প্রিয় নেতা রবি এবং তার যে দুই সহোদর, তার সাথে আরো দুই কয়েকটি আহত হয়েছে, তারা যেন অবিলম্বে সুস্থ হচ্ছে এবং প্রশাসন অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। তাহলে পরবর্তীতে আমরা আরো শক্তিশালী কর্মসূচি দিতে বাধ্য হব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের এই প্রতিবাদ সমাবেশ এবং মানববন্ধন যারা করেছে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগ, ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগ, সদর স্বেচ্ছাসেবক লীগ সহ যারা এখানে উপস্থিত হয়েছে শুভানুষ্ঠায়ী এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ যুবলীগ শিক্ষা এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ যারাই ধন্যবাদ। এভাবে আমাদেরকে প্রতিবাদ করতে হবে। আমাদের উপর, আমাদের কোন সদস্যের উপর যদি কোন রকম কেউ ষড়যন্ত্র করার চেষ্টা করে, হামলা করার চেষ্টা করে, স্বেচ্ছাসেবক লীগ তথা ময়মনসিংহের সকল মানুষ কেউ ঘরে বসে থাকবে না। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বন্ধুগণ,
ইতিমধ্যে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আমাদের এই সদরের বীর সন্তান A.K. মামলানুর রহমান বাহাদুর এই মানববন্ধনে একাত্মতা ঘোষণা করে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। ভাইয়ের আমার, আজকে আমরা হাজির হয়েছি আজকে এই স্বেচ্ছাসেবক লীগের আজকের এই মানববন্ধনে মহানগর স্বেচ্ছাসেবকের বিপ্লবী সভাপতি বিপ্লব মহানগর স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সভাপতি আব্দুল আওয়াল মিন্টু, সাধারণ সম্পাদক জনাব আজিজুর রহমান ইমন সহ স্বেচ্ছাসেবক লীগ কোতোয়ালি শাখার বিপ্লব সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সংগ্রামী ভাইয়ের আমার, অনেক ধরনের বক্তব্য চলছে। যে বক্তব্যের কারণে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনারা জানেন এখন আশ্চর্য এই বাংলাদেশ আওয়ামী লীগের সে স্বেচ্ছাসেবক লীগের সংগঠন করতে গিয়ে জানিগঞ্জে নেতাকর্মীদের সঙ্গে থেকে কাজ করে যাচ্ছেন। এই ময়মনসিংহ শহরের প্রতিটি আন্দোলন সংগ্রামের ছাত্র রাজনীতি থেকে যে ছেলেটি কাজ করে গিয়েছেন সেই এনামুল হক কবির উপর নির্মমভাবে হামলা করা হয়েছে। তার সেরকম যুব সদস্যকে নির্মমভাবে হামলা করে আজকে মৃত্যুর সাথে পাল্লা লড়ছেন, হাসপাতালে ভর্তি আছে। বন্ধুরা, আমার সাথে আমার আর্থিক হয়ে গেল, প্রশাসন ভূমিকা পালন করছে। আমরা পরিষ্কার বলে দিতে চাই, প্রশাসনকে অবিলম্বে এই সন্ত্রাসীদেরকে যদি গ্রেফতার না করা হয়, স্বেচ্ছাসেবক লীগকে নিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃত্ব প্রশাসনকে ঘেরাও করে এই নির্মম হামলার বিচার অবশ্যই আমরা আদায় করে নিব। আজকে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই। এই প্রতিরোধের মধ্য দিয়ে আগামী দিনে এই স্বেচ্ছাসেবক লীগের আন্দোলন সংগ্রামকে জেলা আওয়ামী লীগ আপনাদের পাশে থাকবে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন বক্তব্য রাখবেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিশাপা। এখন বক্তব্য রাখবেন সবাই দিচ্ছে। সোজা করেন তো ভাই, ছবি তুলতে। এই মানববন্ধনে উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আরো উপস্থিত আছেন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাইয়া। আসসালামু আলাইকুম। 13 মে আশ্রম দেওয়ালা ইউনিয়নের যে সন্ত্রাসী হামলা হয়েছে, আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এনামুল রহমান ভাই তিনি সন্ত্রাসী হামলা আমার পাঁচতল দেওয়ালা ইউনিয়ন কিন্তু শান্তিপ্রিয় ইউনিয়ন। এখানে একটা চক্র, তারা প্রতিনিয়তই ষড়যন্ত্র করছে। আমার বড় ভাই এনামুল রহমান রবি ভাইয়ের উপর যে হামলা হয়েছে, আমি তার নিন্দা জানাচ্ছি এবং আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবো যেন অবিলম্বে এই সন্ত্রাসী হামলার যারা জড়িত রয়েছেন তাদেরকে যেন আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হয়। আর কাউকে যেন রবি ভাইয়ের মতো এই সন্ত্রাসী হামলার শিকার হতে না হয়। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকের এই প্রতিবাদ মানববন্ধনে উপস্থিত আছেন জেলা স্বেচ্ছাসেবকের সকল নেতৃবৃন্দ, মহানগর স্বেচ্ছাসেবকের নেতৃবৃন্দ, বিভিন্ন জেলার নেতৃবৃন্দ, সদর স্বেচ্ছাসেবকের নেতৃবৃন্দ সহ আওয়ামী লীগের সভাপতি নেতৃবৃন্দ, জেলা আওয়ামী লীগের মহানগর নেতৃবৃন্দ সকলে এবং এনামুল রহমান থেকে সকলে উপস্থিত আছেন। সময় সভ্যতার জন্য সকলকে বক্তব্য দেওয়ার জন্য সুযোগ হয়নি, তার জন্য আপনাদের কাছে ধন্যবাদকে এখন বক্তব্য রাখবেন। এখন বক্তব্য রাখবেন পরিবারের পক্ষ থেকে অ্যাডভোকেট বক্তব্য রাখবেন। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, এনামুল রহমান রবি আমার চালক
হচ্ছে 16 এনামুল রহমান রবি। আমি অনেক আগে থেকে দেখে আছি ও শান্ত করে অত্যন্ত ভদ্র শান্ত এবং সর্বজন ভালোবাসার লোক ছিল এনামুল রহমান রবি। এর প্রতি সন্ত্রাসের আন্দোলন করে এটা আমরা কখনো কল্পনা করতে পারি। তাহলে দিন হয়ে গেছে আমরা উপস্থিত আছেন এই আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যারা আছেন এবং আজকে দর্শক হিসেবে উপস্থিত আছেন এবং প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিকতার পক্ষ থেকে যারা আছেন তাদের কাছে সচেতন অভিযোগ জানাচ্ছি সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করার জন্য যা যা হওয়ার দরকার আপনার চাপ সৃষ্টি করেন এবং এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করার লক্ষ্যে সবাই রক্ষা করা হোক। সকলকে ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন বরিশাল জেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি ফুলবাড়ি আওয়ামী লীগের তিনি পূর্ব আওয়ামী লীগকে একটি সংগঠন করার জন্য এই ছাত্র জীবন থেকে করে আসছেন। ছাত্র জীবন থেকে আজকে অন্তর্গত পূর্বের শক্তিশালী বঙ্গবন্ধুর একটি শক্তিশালী সংগ্রাম আওয়ামী লীগকে করার চেষ্টা এই রাস্তায় গেছেন। সে আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট আব্দুল রাজ্জাক তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। হামলার প্রতিবাদে জেলা মানববন্ধনে সভাপতি সাধারণ সম্পাদক সহ জেলা আওয়ামী লীগের সমস্ত নেতৃবৃন্দ ইতিমধ্যে আমাদের জেলা আওয়ামী লীগের সভাপতি আমি জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এই হামলার নিন্দা জানানোর জন্য মানববন্ধন হয়েছে আলোচনার সময় আমি হাজির ছিলাম হয়েছে সর্বস্তরের মানুষ পরিবার করে যাচ্ছে। যদি একজন রাজনীতি এটা ব্যক্তি না, এটি আওয়ামী লীগের নেতা আর যে আমাদের নৈতিক দায়িত্ব জেলা আওয়ামী লীগের তার উপর হামলার প্রতিবাদে এই মানববন্ধনে আমরা যে গণতন্ত্র আমরা জেলা আওয়ামী লীগ আশা করি জেলা আওয়ামী লীগের সভাপতি বক্তব্য রেখেছেন। জেলা আওয়ামী লীগের সভাপতি আওয়ামী লীগের আছে আমরা সম্মিলিতভাবে এই হামলার প্রতিবাদ আমরা করব এবং প্রিয় ভাইয়েরা আমি আমার আপনাদের অভিনন্দন জানাই। একজন রাজনৈতিক কর্মী সৈনিকের জন্য আপনারা যেভাবে এই সমাবেশ করেছেন আমার জানা আমার বন্ধু সাংবাদিকরা আমার সামনে আছে মানববন্ধন জনসভায় পরিণত হয় এটাই বলুন দিন হাজার হাজার কর্মী মানুষ আজকে রাস্তার উপর দাঁড়িয়েছে। আমার মনে হয় যে আরো সময় যায় এই রাস্তা বন্ধ হয়ে যাবে। কাজে স্বেচ্ছাসেবক একটি সুসংগঠিত সংগঠন রাস্তা প্রদান করেছে। আজকে অন্যায়কারীর বিরুদ্ধে সংবাদের বিরুদ্ধে সন্ত্রাসীর বিরুদ্ধে তারা এই উপস্থিতি উপস্থিতি প্রদান করেছে তারা ঐক্য আর অপরদিকে এটাও তো চিন্তা করার কথা এত বড় শহর কি করে পায় আপনার এই বাহিনীর দিকে ত্রিপুরীকের স্বেচ্ছাসেবক দিকে হামলা করা এটা কোনো প্রকারে মেনে নিতে পারে না, আমরাও মেনে নিতে পারি না। কাজে আমি পরিবারের পক্ষ থেকে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদের সমস্ত নেতাকর্মীকে ধন্যবাদ জানাই। আপনারা এত নিকর্মী বিশ্বাস করে বহুদিন যাবৎ এত এরকম মানববন্ধন আমার সাংবাদিক বন্ধুরা দেখে নেয়। একটি অন্যায় প্রতিবাদ থেকে হাজার হাজার কর্মী রাস্তা দাঁড়িয়ে আমি জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। প্রশাসন ব্যবস্থা নেবেন এই কথা দিয়ে আমাদের জেলা আওয়ামী লীগের সভাপতি বলেছেন। আমরা বলেছি যে আমি আশা রাখি আমাদের সুশৃঙ্খল থাকতো আমরা নিয়মতান্ত্রিক আন্দোলনের মধ্যে এই যে দাবি আমাদের হত্যার চেষ্টাকারীদের অবশ্যই গ্রেফতার করতে হবে তাই দিয়েছে আমরা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এই দাবি করে আমরা বক্তব্য শেষ করছি। জয় বাবা জয় বঙ্গবন্ধু সমাজের আজকে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে আপনাদের প্রত্যাশিত সহযোগিতা আপনাদের উপস্থিতি
প্রমাণ করে। মানুষের যারা স্বেচ্ছাসেবক নেতা ফুলবাড়ি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হামলা হয়েছে, সেই হামলার তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। আর এই শাস্তি যতদিন পর্যন্ত না হবে, প্রশাসন যতদিন পর্যন্ত তাদেরকে গ্রেফতার না করতে পারবে, আমরা রাজপথে থাকবো, আমরা স্বেচ্ছাসেবক রাজপথে থাকবো। রাজপথ থেকে দুর্বল আন্দোলন করে করবো। সেই আন্দোলন হবে সন্ত্রাসীদের বিরুদ্ধে, সেই আন্দোলন হবে হামলাকারীদের বিরুদ্ধে। এই বাংলার মাঠে কোনো সন্ত্রাসীদের জায়গা হবে না, এই বাংলার মাঠে কোনো হামলাকারীদের জায়গা হবে না। এখন বক্তব্য রাখবেন, সভাপতি বক্তব্য রাখবেন মানুষের যারা স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি উত্তম চক্রের রকেট সভাপতি বক্তব্য রাখবেন। প্রিয় ছাত্র সহযোগী বন্ধুরা, কৃতজ্ঞচিত্তে আজকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি জননেতা ইয়ারুসমুল আলম, ফুলবাড়ি উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সিনিয়র সহসভাপতি জননেতা অ্যাডভোকেট আবুল রাজ্জাক, জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জননেতা রাজা হোসেন বাবু, আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র সংসদের সাবেক ভিপি জননেতা মুকুল সরকার, সাবেক জিএস জননেতা মুতার হোসেন লিটু, ময়মনসিংহ জেলা মহানগর স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সভাপতি জননেতা আব্দুল আওয়াল মিন্টু, জননেতা আজিজুর রহমান ইমন, বন্ধুবর্গ থেকে যারা সবচেয়ে বেশি প্রথম থেকে উপস্থিত হয়েছেন বন্ধুরা, বন্ধুদের পাশে এসে দাঁড়িয়েছেন, ছোটন আলমগীর সহ সকল বন্ধুদেরকে আমরা এই মানববন্ধনের পক্ষ থেকে অভিনন্দন জানাই। উপস্থিত হয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, দুবার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক আফতাব সহ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উপজেলা সাধারণ সম্পাদক সানা, স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ফেরদৌস, ত্রিশাল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মাকসুদ উপস্থিত হয়েছিলেন ফুলবাড়ি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সভাপতি রামুজ্জামান, মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সভাপতি জননেতা ভরত, উপস্থিত হয়েছেন আমাদের ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সবচেয়ে শক্তিশালী ঘাঁটি সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রফেসর রাজুল হাসান বিপ্লব এবং ময়মনসিংহের সদর ইউনিয়নের প্রতিটি ইউনিয়নের সম্মানিত সভাপতি মহানগর আওয়ামী লীগের সম্মানিত স্থানীয় সরকার সম্পাদক শহীদ এবং বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক বরকত খান সহ এবং ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আমাদের সকলের প্রিয় মানুষ, আমাদের প্রিয় স্নেহ সহ আরো যাদের নাম আমি বলতে পারি নাই, আমাদের মহানগর মহিলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রীতি আপা, আমাদের যারা স্বেচ্ছাসেবক লীগের অনেক সম্মানিত নেতৃবৃন্দ, হিমেল সহ যারা যারা এখানে আছেন, রবি, মানিক, শহীদ, তুহিন সহ, আসিফ সহ, মুক্তা সহ অনেকেই আছেন। আমাদের মহিলা সম্পাদিকা মুক্তা তার বক্তব্য রেখেছেন। আমি এবং সর্বশেষ যিনি আমাদের মাঝে এই একতা ঘোষণা করেছেন ৮ নং ফুলবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান, ৫ নং ফুলবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান, দেওখলার চেয়ারম্যান, আমাদের শ্রদ্ধেয় প্রয়াত ফুলবাড়ি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমাদের কমলুর সহধর্মিনী নিশি আপাকে আমরা তাকে অভিনন্দন জানাই। আজকের এই অনুষ্ঠানে যারা মিডিয়ারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছেন, মিডিয়ারা এখানে থেকে আমাদেরকে আজকের অনুষ্ঠানের অনবন্ত করেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। এই ময়মনসিংহের যারা জনগণ, ময়মনসিংহের অপমর সুশীল সমাজ, ময়মনসিংহের ইসু বাইশ ঢাকা থেকে উৎপলকর এই মানববন্ধনে এসে উপস্থিত হয়েছেন, তাকে স্পেশালি অভিনন্দন। এই ময়মনসিংহ যারা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে আমি আর কথা না বাড়িয়ে আজকে আমাদের কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক উনি কনফারেন্সের মাধ্যমে উনি ওনার বক্তব্য দিয়েছেন। উনি ময়মনসিংহ শুধু সমগ্র বাংলাদেশের স্বেচ্ছাসেবক লীগের
প্রতিটি নেতা কর্মী বিপদের আপদে উনি আমাদের পাশে থাকবেন এই সহমত প্রকাশ করেছেন সর্বশেষ ময়মনসিংহের বিভাগীয় শহরের সম্মানিত ডিআইজি মহোদয়, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ পুলিশ সুপার, ময়মনসিংহ জেলা প্রশাসক মহোদয় সংশ্লিষ্ট সকলের প্রতি বিনীত অনুরোধ থাকবে আমাদের কাছে একমাত্র শেখ হাসিনা অপরিহার্য। শেখ হাসিনা ছাড়া আমরা কাউকে হিসাব নিকাশ করে চলি নাই। শেখ হাসিনা আমাদের নেত্রী, শেখ হাসিনা কোথায়, শেখ হাসিনার কোথায় আমাদের স্বেচ্ছাসেবীদের প্রথম স্বেচ্ছাসেবীর প্রতিটি নেতা কর্মীর প্রথম এবং শেষ কথা। সুতরাং আমরা প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে, শেখ হাসিনার ইমেজকে যারা ক্ষুণ্ণ করতে চায়, যারা তথাকথিত মানুষ, যারা তথাকথিত সেই ফুলবাড়িকে শান্ত ফুলবাড়িকে অশান্ত করেছেন, তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে আবারও কর্মসূচি দিব। সকলকে আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই অনুষ্ঠানের এই মানববন্ধন এবং প্রতিবাদ কর্মসূচি সমাবেশ শেষ করছি। জয় বাংলা, জয় সমাপ্ত করছি। আবারও পরিশেষে এই অনুষ্ঠান বন্ধন এবং প্রতিবাদ সমাবেশে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সংগঠনের ব্যক্তি হিসাবে, সংগঠনের সভাপতি হিসাবে সকলের কাছে জোর হাতে ক্ষমা চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকের অনুষ্ঠানের বিশ্বাস ধন্যবাদ সকলকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনার প্রতিটি পদক্ষেপে ধন্যবাদ সকলকে।